করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার করিও নবীজির করিও নবীজির যে গানগুলি আছে প্রবাসী গানটির জন্য বেশি বেশি বলেছেন, আমি অবশ্যই গাবো, সময় অনুপাতে গাওয়ার চেষ্টা করব। গানের আসরে আমরা যারা আসছি আমি মনে করি প্রত্যেকটি রাত্রি যেন আমার জন্য নতুন, আর প্রত্যেকটি রাত্রি চলে যায় যখন মনে মনে ভাবি যে এই রাতটাই যেন আমার জন্য শেষ রাত্র হয়। এখান থেকে আপনি কিছু লাভ যদি নাও করতে পারেন আউয়াল সাহেবের দরবার থেকে, আপনার লোকসান হবে না, এটা আমি নিশ্চিন্তে বলতে পারি। আজকে রাত্রে আপনার লাভ যদি নাও হয় লস হবে। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, তবুও যদি রাসূলের কথা শুনে রাসূলের মহব্বত প্রেম কারো ভিতরে জাগে, যদি বিগত দিনে তার সে জীবনে পাপ করে থাকে, সেই পাপ তার মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি শিল্পী মানুষ, আমার একটা লাভ আছে, আমি আমাকে যারা এনেছেন এখানে তারা অনেকগুলি টাকা দিন, এটাই বড় বিষয় না। অনেক সময় নিজের মনের কিছু কথা, আমার কথা যে সব মানুষ শুনবে এটা আমি জানি, সবাই শুনবে না, এর মধ্যে থেকে যদি দুই একজন শুনি আমার গান করা সার্থক। সবার শোনা শুনে তো একজন শুনলো, কান দিয়ে আরেক কান দিয়ে বাহির করে দিল, না শুনে। আমার রাসূল যখন মায়ের গর্ভে 6 মাসে, পিতা আব্দুল্লাহ তিনি শ্যাম সিরিয়ায় বাণিজ্য করতে পথিমধ্যে তিনি ইন্তেকাল করেছিলেন। রাসূলের 6 বছর যখন বয়স কিছু কম বেশি হতে পারে, তিনি তার সমবয়সী বন্ধুদের সাথে, তিনি বাৎসল্য স্বভাব তার ভিতরে ছিল না। বললাম তো একটু বাড়বে দাদা, একটু বাড়াবো। বন্ধুরা খেলা করে আর তিনি একটি গাছের তলায় দাঁড়ালেন। রাসূল চেয়ে চেয়ে দেখে তার কাছে যেন কে আসলো, নাম তার তাহের। তাহেরের কাছে এক ব্যক্তি এসে তাহেরকে আদর করে। কিভাবে? মাথায় হাত ভুলায়, গালে চুমো খায়, হাতে খুরমা খেজুর দেয়, বুকে জড়ায় ধরে। লোকটি চলে গেছে, দূরে যাচ্ছে, আর আমার রাসূল হাঁটতে হাঁটতে তাহেরের কাছে গিয়ে বলে, তাহের ভাই, ইনি কে? তোমাকে এমন ভাবে আদর করলো, তোমার গালে চুমো খেলো, মাথায় হাত ভুলালো, তোমাকে বুকে জড়ায় ধরে তোমাকে খুরমা খেজুর দিল। তাহের বলে, ইনি আমার বাবা। আমার নবীজি ভাবে বাবার আদর এরকম হয়?
গালে চুমু খায়, মাথায় হাত বুলায়, হাতে খুরমা খেজুর দেয়, বুকে জড়ায় ধরে আমি আমার বাবার কাছে যাব। বাড়ির দিকে যায় আর দূর থেকে মা আমেনাকে ডাকছে, মা, ওই মা, মারে। মা আমেনা ডাক শুনে বুঝতে পারছে, বুঝেছে আজকে যে আমার জাদু আমাকে এইভাবে কখনো ডাকে নাই, এইভাবে কেন ডাকতেছে, আগে আসছে। মোহাম্মদ কেন ডাকছো? বলে, মা আমার বাবা কই, আমাকে একটু বাবার কাছে নিয়ে চলো। জানো মা, ওই মাঠের ওইখানে তাহের বাবা নাকি, তাহের কে, ওর নাকি বাবা চোখে আদর করলো, গালে চুমা খায়, মাথায় হাত বুলায়, বুকে জড়ায় ধরে। আমি আমার বাবার কাছে যাবো, গালে চুমো খাবো, মাথায় হাত বুলাবে, জড়ায় ধরে বাবা বাবা বলে ডাকবো। আমার মা আমেনার মনের মধ্যে যে আগুন ছিল, নিভানো আগুন, সেটা ধাউ ধাউ করে জ্বলে উঠেছে। নিভা ছিল ওরে আগুন দিলি জ্বালাইয়া, তুষের আড়ালে অন্তরে আমার জ্বলে রইয়া। বাবার কাছে যাবে, চলো। আইমান দাসীকে সঙ্গে নিয়ে, ছোট মায়ের শরীরটা তেমন ভালো না, অসুস্থ, একজনকে পথের সঙ্গী করে নিয়ে চলেছেন পিতা আব্দুল্লাহ। তার যেখানে সমাধি সেখানে গিয়ে মা আমেনা বলছে, মোহাম্মদ এখানে তোমার বাবা ঘুমিয়ে আছে, তোমার বাবাকে ডাকো। আমি তো অনেক দেখেছি তোমার বাবা উঠে না, তুমি ডাকলো হয়তো সে উঠে আসতে পারে। আমার নবীজি তার পিতার কবরের মধ্যে গিয়ে ঝাঁপ নিয়ে পড়ে দুই হাত দিয়ে ঝাঁপড়ায় ডাকে, বাবা একবার উঠে আসো, একবার উঠে আসো, আমার একটু আদর করো, গালে চুমু খাও, মাথায় হাত বোলাও, আমাকে একটু জড়ায় দাও। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার এই মুহূর্তে মনে চায় আমি আমার মুহাম্মদের সামনে গিয়ে পিতা আব্দুল্লাহ রূপ ধরে দাঁড়াই, কিন্তু আমি তা করব না। কোথায় রে আজরাইল, তাড়াতাড়ি আয়। আজরাইল হুকুমের গোলাম উপস্থিত, বলে এই মুহূর্তে চলে যাও, গিয়ে মা আমেনার রূহ জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল নাকি সেদিন কেঁদেছিল। আজরাইল বলছিল, আল্লাহ যে হাবিবকে তুমি সৃষ্টি না করলে, কুল মাখলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা একটা বালুর কণাও তুমি সৃষ্টি করতে না, সেই তোমার প্রিয় হাবিব সে যখন পিতার জন্য কেঁদে কেঁদে আকুল, আমি এই মুহূর্তে তার মায়ের রূহ জানটা কিভাবে কবজ করে আনি। আমার আল্লাহ বলে, আজরাইল রে, আমি যদি আমার হাবিবকে চিরদিনের জন্য এতিম করে না দেই, এতিমের যে কি দুঃখ কি বেদনা সে তো বুঝতে পারবে না। সমদুঃখী না হলে আরেকজনের দুঃখটা কেউ বুঝে না, একটা সমদুঃখী হইতে হবে, যার হারাইছে সেই তো বুঝে। বলে আমি চিরদিনের জন্য তাকে এতিম করে দিতে চাই, সেজন্য এতিমের দুঃখ বুঝে, বেদনা বুঝে। কবি বলেছে, চিরসুখী জনভ্রমে কি কখনো ব্যথিতের বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে বিষে, প্রভু আছি বিষে ধ্বংসিনী যাবে। যাকে যে ধ্বংসন ছোবল খায় নাই সে তো ব্যথাটা বুঝবে না। মা আমেনাকে সাথে নিয়ে যখন আবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, যাবে, হঠাৎ করে আমার নবীজি চেয়ে দেখে মায়ের দেহটা মাটির মধ্যে পড়ে গেছে। আমার নবী ডাকে, মা, ও মা, বাবা চলে গেল, বাবাকে দেখতে আসলাম, বাবার দেখা পেলাম না, তুমিও আমাকে ছেড়ে চলে যাও, আমি কি নিয়ে বাঁচবো? শিশুকালে ভালো Yeah.
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে একটা লম্বা চড়া ভাষণ দিয়েছিলেন, এটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। সেই ভাষণে তিনি বলছিলেন আলোচনায়, হে আমার উম্মতগণ, আমি পৃথিবীর বুকে সমস্ত কর্ম করেছি, আল্লাহর যা হুকুম আহকাম ছিল পূর্ণতা পেয়েছি। আমার জীবনে আমি দুটি কর্ম করতে পারিনি। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কি করতে পারেন নাই? আমার নবী বলেছিল, আমি আমার মা বাবার খেদমত করতে পারিনি। তোমাদের যাদের মা বাবা আছে, মাতা পিতা আছে, অবশ্যই তোমরা পিতা মাতার খেদমত করবে। তোমাদের পিতা মাতা যদি বিধর্মীয় হয়, তবুও তাদের কথা তোমরা অমান্য করতে পারবে না। বিশাল একটা বিষয়, এটাকে সম্মুখ ইবাদত বলা হয়েছে। ঘরেই তোমার একটা ইবাদত, একেবারে খুব কাছে তোমার ঘরেই, এর চেয়ে বড় ইবাদত নাই। তুমি তোমার পিতা মাতার মনে কোনো কারণে কোনোভাবেই কষ্ট দিতে পারো না। যুবকরা যারা গান শুনছ, তাদের উদ্দেশ্যে, মা বাবার সাথে কখনো অন্যায় করবে না। যদি করে থাকো, আজকে গান শেষে বেঁচে থাকলে, গান শেষে সকালবেলা গিয়ে মায়ের পায়ে ধইরা, বাবার পায়ের মধ্যে ধইরা, বুকের মধ্যে জড়াইয়া ধরে একটু দেখো না, কি মজা। এটি জান্নাতেই থাকে। মায়ের পায়ের তলিতে সন্তানের বেহেশত। যারা ধীরে বলল, বাবা আমাকে মাফ করে দাও, মা মাফ করে দাও, তারা মাফ করে দিবে। আর যদি আমার মতো এতিম হয়ে থাকো, কবরের কাছে গিয়ে হইলে একটু দোয়া দরুদ করবে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ছোট্ট কথাটা বলে তুমি তোমার মা বাবার জন্য যদি একটু কবরের পাশে দোয়া দরুদ করো, তুমি তো একদিন থাকবে না, তোমার সন্তানরা আবার তোমার জন্য দোয়া করতে যাবে। তুমি যাও নাই, তোমার কবরে তোমার সন্তানরা কোনোদিন যাবে না। পৃথিবীটা আদান প্রদানের জায়গা। অনুরোধ রইল, আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করিতে পারি জন্মেরা পিতা মরে, আমার মা মরেছিল শিশুকালে। তবে কর আমি ওই আমার পিতাকে, আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে আমি করিতে পারি নাই খেদমত। করিও নবীজির উম্মত, করিও নবীজির বাবাকে তোমরা কাবা জানিও, আর মদিনা জানিও। মাকে বাবা মা বাঁচিয়া যদি রে ভাই থাকে, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও। মাকে বাবা মা বাঁচিয়া যদি গো ভাই থাকে, মাগো জননী, 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 মাগো জননী, আমাকে তোমরা কাবা জানিও, আর মদিনা জানিও। মাকে বাবা মা বাঁচিয়া যদি রে ভাই থাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে। ওই কাবার চেয়েও বড়
ওরিও নবীজির উম্মত, ওরিও নবীজির উম্মত। ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না, করিতে পারি না, পিতা মাতার খেদমত। ওরিও নবীজির উম্মত, ওরিও নবীজির উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, জেনে রেখো সেই খানা খায় রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সে খানা খায় রাব্বানা। ভাই বাবার মুখেতে আর মায়ের মুখেতে যে সন্তান তুলিয়া দিলে রে খানা, মনে রেখো সেই খানা খাই রাব্বানা।